দীর্ঘদিন বন্ধ থাকার পর সিলেট ও সুনামগঞ্জের পাথর কোয়ারিগুলো সীমিত পরিসরে চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে ভূতাত্ত্বিক গবেষণা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। পরিবেশবাদীদের দাবি, বন্ধের মধ্যেও নানা কৌশলে পাথর লুট হচ্ছে। নাজাত আহমেদ পুরকাস্তের রিপোর্টে বিস্তারিত। পরিবেশ ধ্বংসের অভিযোগে 2020 সাল থেকে সিলেটের সব পাথর কোয়ারি বন্ধ রয়েছে। উচ্চ আদালতেও নিষেধাজ্ঞা রয়েছে পাথর উত্তোলনে। তবে ব্যবসায়ী ও লাখো শ্রমিকের জীবিকার কথা বিবেচনা করে কোয়ারিগুলো চালুর উদ্যোগ নিয়েছে সরকার। কি পরিমাণে, কত গভীরতায় এই পাথরগুলো উত্তোলন করলে পরিবেশ সংরক্ষণ করা হবে, আহরণ করলে সে ব্যাপারে সাজেশন দিবে। সরকার জানায়, পরিবেশ আইন মেনে ইসিএ বা পরিবেশগত সংকটাপন্ন এলাকা বাদ দিয়ে সীমিত পরিসরে পাথর উত্তোলনের জন্য একটি সমন্বিত জরিপ করা হবে। এতে আশার আলো দেখছেন স্থানীয় ব্যবসায়ী ও বেকার শ্রমিকরা। আমরা লিগেল ভাবে পাথরগুলা দিলে আমরা চাই সরকারের ট্যাক্স দিয়া বৈধভাবে ব্যবসা করতাম। যে সিদ্ধান্ত আসতেছে আমরা সবাই খুশি। এখন এখানে যে আমরা যে কর্মসূচনা ছিল এটার সাথে অনেক জড়িত। কখনো চাই না যাতে বোমা মেশিন দিয়ে অন্তত পাথর উত্তোলন, আমরা চাই পরিবেশ বজায় রেখে অন্তত কে প্রশাসনের হস্তক্ষেপে পরিবেশ বজায় রাখে যাতে সনাতন নদীতে পাথরগুলা খুলে দেওয়া হয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তবে পরিবেশবিদদের দাবি, বন্ধের মধ্যেও নানা কৌশলে পাথর লুট হয়েছে। আইনি ফাঁকফুকর বলে ফের প্রকৃতি ধ্বংসের আশঙ্কা করছেন তারা। পাথর উত্তোলন কখনোই সম্পূর্ণরূপে বন্ধ থাকেনি। সবসময়ই পাথর উত্তোলন করে গেছে পাথর ক্ষেপো চক্র। এই সনাতন পদ্ধতির মাধ্যমে যখনই অনুমতি দেয়া হবে, সাথে সাথেই সেই পুরনো ধাঁচেই ব্যাপকভাবে লুটতরাজ শুরু হবে। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশের ভারসাম্য বজায় রেখে নির্দিষ্ট স্তর পর্যন্তই কেবল পাথর তোলা যাবে, আর পুরো প্রক্রিয়াটি ডিজিটাল বা কঠোর তদারকির আওতায় রাখতে হবে। এই মাঠ যতক্ষণ পর্যন্ত হাইড্রোলিক স্টাডির মাধ্যমে না করা হবে, ততক্ষণ পর্যন্ত যেন গভর্নমেন্ট এরকম কোনো অর্ডার নেয় না। আগে গভর্নমেন্টকে ওই থ্রেশহোল্ড ভ্যালুটা কত সেটা আগে মার্ক করতে হবে। পরিবেশবিদরা সতর্ক করে বলেছেন, অতীতে অবৈধ উত্তোলন বন্ধ হয়নি, তাই কঠোর তদারকি ছাড়া নতুন সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ। নাজাত আহমেদ পুরকাস্ত, নিউজ 24।